আসসালামু আলাইকুম। এর আগের ক্লাসে আমরা শিখেছিলাম যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। আজকে শিখব ঘন নির্ণয়। তোমরা জানো বর্গ মানে স্কোয়ার। হ্যাঁ, 2 এর মাথায় যদি 2 এর মাথায় স্কোয়ার থাকে তাহলে 2 গুণ 2 অর্থাৎ 4 হয়। আর ঘন মানে কিউব, তার মানে 3 এর মাথায় যদি কিউব থাকে তাহলে কি 3 গুণ 3 গুণ 3, তার মানে 3 3 9, 3 নাম 27। 2 এর মাথায় যদি থাকে 2 গুণ 2 গুণ 2, তাহলে ওই 3 বার গুণ হবে, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, মানে ব্যাপারটা হয়েছে এরকম আর কি। ঠিক আছে? তা কিউব মানে আমরা জানি, তারপরও তোমাদের সুবিধার্থে আমি একটু দেখাচ্ছি যে 2 এর মাথায় কিউব মানে 2 গুণ 2 গুণ 2, দ্যাট ইজ 8। ঠিক আছে, এটা মনে রাখবা। তাহলে এখন আমরা মেন অঙ্কে চলে যাই। যে কিউব বলতে এর মাথায় কিউব মানে আমরা কি বুঝি? এর মাথায় কিউব বলতে আমরা বুঝি এ গুণ এ গুণ এর মাথায় কিউব মানে, তাই না? ঠিক তদ্রূপ এখানে এ প্লাস বি হোল কিউব মানে এ প্লাস বি হোল কিউব কথাটার অর্থ হলো কি, যে আমরা এখানে যে ফর্মুলা পেয়েছি এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব, তার মানে এ প্লাস বি কে 3 বার গুণ করলে কি হয় এটা হয়। অর্থাৎ এ প্লাস বি কে যদি আমরা 3 বার গুণ করি, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, তোমরা 3 বার গুণ করবা, এটাকে করলেই এই ফর্মুলা পাওয়া যাবে। ফর্মুলার কিছুই না, এর মাথায় যে কিউব আছে কিউবটাকে কিউব করার অর্থ হলো যে 3 বার গুণ, তুমি 3 বার গুণ করবা তাহলে এইটা পাবা, এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব। ঠিক তদ্রূপ এ মাইনাস বি হোল কিউব মানে হচ্ছে এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস বি কিউব। তো এটাকে 3 বার গুণ করে দেখবা। কোনো সময় যদি চিহ্ন ভুল হয়ে যায়, অনেক সময় ভুলে যায় যে আসলে কোথায় মাইনাস কোথায় প্লাস হবে, তাহলে সেই ক্ষেত্রে তোমরা এটাকে 3 বার গুণ করবা। তাহলে তোমরা এর মানে ভুলটা বুঝতে পারবা যে আসলে মানে চিহ্ন বা ফর্মুলাটা ঠিক আছে কিনা। হ্যাঁ, তো এনিওয়ে তোমরা এই ফর্মুলা দুটো মনে রাখবা। আর সেই ক্ষেত্রে আমরা এখন শিখাচ্ছি, ধরো দেওয়া আছে ধরো 2x+4, এটাকে ঘন করতে বলছে। তাহলে ঘন মানে আমরা কি বলছিলাম? ঘন মানে হচ্ছে কিউব, দ্যাট ইজ 2x+4, এটাকে কি করব আমরা? কিউব করব, তাই না? তাহলে কিউব করতে হলে কি করতে হবে? এটাকে মনে করতে হবে এ আর এটাকে মনে করতে হবে বি। তাহলে আমরা যদি এটাকে এ মনে করি এটাকে বি মনে করি তাহলে কি হয়? এ প্লাস বি হোল কিউব হয়। তাহলে এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা আমরা কি বলছিলাম? এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব। তাহলে এ কিউব ফর্মুলায় আছে কি আছে? এ কিউব। তাহলে এ মানে 2x² প্লাস 3, ফর্মুলা 3 আছে তাই না? a² বি, এ মানে এখানে 2x, তাহলে 2x 3a² বি, বি মানে 4, 3a² বি প্লাস 3 ইন্টু 2x ইন্টু 4² 3ab², প্লাস বি কিউব, 4 এর মাথায় কিউব। ঠিক আছে, বি মানে এখানে 4, আমি বলছিলাম 2x মানে এ আর 4 মানে বি। ঠিক আছে, সেইভাবে এটা লিখলে আমাদের এটা দাঁড়ায়। এখন এটাকে ভাঙতে হবে, এটাকে কি লিখতে হবে? ধরো 2 কে যদি আমরা এখন কিউব করি, 2 কে কিউব করলে কি হয়? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর এক্স কে কিউব করলে এক্স কিউব। এখানে ফর্মুলার প্লাস 3 আছে, তারপরে স্কোয়ার 2x মাথায় স্কোয়ার আছে, মানে এই স্কোয়ারটা 2 এর মাথায় এবং এক্স এর মাথায়। তাহলে 2 কে স্কোয়ার করলে কি হয়? 2 দুগুণে 4, তাই না? আর এক্স 2 দুগুণে 4, 4 কে 3 দিয়ে গুণ করলে 3 4 12, আর এখানে 4 আছে 4 আছে, তাহলে কত হচ্ছে? 4 12 48,
তাহলে এখানে হবে কত? 48। এক্স এর মাথায় কি আছে? স্কোয়ারে আছে, তাহলে এটা হবে এক্স স্কোয়ার, 48 এক্স স্কোয়ার। ঠিক আছে, এরপরে আছে কত? দেখো, 4 এর মাথায় স্কোয়ার মানে 4 4 16, 16 দুগুণে 32, 3 32 সং 96, 96 এক্স, এখানে এক্স আছে এক্স। তারপরে প্লাস 4 কিউব, 4 কিউব মানে 4 4 16, 4 16 64, 4 কে 3 বার গুণ করলে হয় 64। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তারপরের অঙ্কটা কি আছে? এটা হচ্ছে 1 নম্বর। এরপর 2 নম্বর কি আছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এটা কিভাবে করব? এটাও ঠিক একইভাবে এটাকেও কিউব করব আমরা। দেখো, এটাকে এ ধরি, এটাকে বি ধরি। তাহলে এ ধরলে কিন্তু কি হয়? এ কিউব মানে এক্স স্কোয়ার প্লাস 3 ফর্মুলার ইন্টু 3a স্কোয়ার, বি, বি মানে ওয়াই স্কোয়ার, 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, তাই না? 3ab স্কোয়ার। আচ্ছা, তাহলে 3ab স্কোয়ার প্লাস বি কিউব, তাহলে বি কিউব মানে ওয়াই স্কোয়ার কিউব। তাহলে এখন আমরা এক্স স্কোয়ার কে কিউব করলে কি হয়? 3 দুগুণে 6, এক্স টু দি পাওয়ার 6 প্লাস এক্স স্কোয়ার কে স্কোয়ার করলে কি হয়? এক্স টু দি পাওয়ার 4, তাহলে 3 এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কে স্কোয়ার করলে কি হয়? ওয়াই টু দি পাওয়ার 4, তাহলে 3 এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই স্কোয়ার কে কিউব করলে ওয়াই টু দি পাওয়ার 6। ঠিক আছে, এটাই অ্যান্সার। ঠিক আছে, মনে থাকবে, এটা খুব ইজি। ঘন নির্ণয়, বর্গ নির্ণয় এগুলো অনেক ইজি, কিন্তু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে সব অঙ্কই তোমরা করতে পারবা। তো তোমরা তারপরে যদি না বোঝো, কোনো জায়গায় কোনো সমস্যা থাকলে, কোনো অঙ্কে যদি সমস্যা থাকে, যে কোনো অঙ্ক সহজভাবে বুঝিয়ে দেব। তোমরা যোগাযোগ করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে 01797270674। এই নাম্বারে যোগাযোগ করতে পারো। যে কোনো অঙ্কের জন্য ইনশাল্লাহ সহজভাবে বুঝিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, ভালো থাকো।